হালেলুয়া। আশা করি অনুগ্রহ আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমি আপনাদের সামনে একটি ছোট্ট গল্প নিয়ে এসেছি, যেটা বাইবেল থেকে আমরা বাইবেলের উপর আলোকপাত করলে আমরা দেখতে পাবো যে প্রভু যীশু আমাদের এই গল্পের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে আমাদের কি শিক্ষা দিতে চাইছেন। আমেন, হালেলুয়া। তো আপনার কাছে বাইবেল থাকলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন এবং বাইবেলের নতুন নিয়ম, সেখানে মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 46 থেকে 52 নম্বর পদ যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো প্রভু যীশু এইভাবে বলছেন, পরে যীশু ও তার শিষ্যরা জিরিহ শহরে গেলেন। যখন তিনি শিষ্যদের ও অনেক লোকের সঙ্গে শহর থেকে চলে যাচ্ছিলেন, তখন তিময়ের ছেলে বর্তিময় নামে একজন অন্ধ ভিখারী পথের পাশে বসেছিল। উনি নাসরত গ্রামের যীশু। এই কথা শুনে সে চিৎকার করে বলতে লাগলো, দাউদের বংশধর যীশু, আমাকে দয়া করুন। এতে অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরো চিৎকার করে বলল, দাউদের বংশধর, আমাকে দয়া করুন। যীশু থেমে বললেন, ওকে ডাকো। লোকেরা অন্ধ লোকটিকে ডেকে বলল, ভয় নেই, ওঠো, উনি তোমাকে ডাকছেন। তখন সে তার গায়ের চাদরটা ফেলে লাফ দিয়ে উঠলো এবং যীশুর কাছে গেল। যীশু তাকে জিজ্ঞাসা করলেন, আমি তোমার জন্য কি করব? তুমি কি চাও? অন্ধ লোকটি বলল, গুরু, আমি যেন দেখতে পাই। যীশু বললেন, যাও, তুমি বিশ্বাস করেছো বলে ভালো হয়েছো। তাতে লোকটি তখনই দেখতে পেল এবং পথ দিয়ে যীশুর পিছনে পিছনে চলতে লাগলো। আমেন, হালেলুয়া। একটা খুব সুন্দর ছোট উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিশ্বাসীদের জীবনের জন্য। হালেলুয়া। এখানে প্রভু যীশু আমাদেরকে শেখাতে চাইছেন যে যেভাবে অন্ধ বর্তিময় প্রভু যীশুকে ডেকেছিলেন তার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, তার ব্রেক থ্রুকে নেওয়ার জন্য, ঠিক সেইভাবেই আমরাও যেন সেই অন্ধ বর্তিময়ের মতো আমাদের ব্রেক থ্রুকে নেওয়ার জন্য, আমাদের সমস্যা থেকে বেরোবার জন্য প্রভু যীশুকে অনুসরণ করি, প্রভু যীশুকে আমরা ডাকি। হালেলুয়া। প্রভু যীশুকে ডাকবার সময়, প্রভু যীশুকে আহ্বান করবার সময় অন্ধ বর্তিময়ের জীবনে কিন্তু অনেক সমস্যা এসেছিল, অনেক বাধা এসেছিল। সেও কিন্তু খুব ইজিলি প্রভু যীশুকে ডাকতে পারেনি, সেও কিন্তু ইজিলি প্রভু যীশুর কাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি তার ব্রেক থ্রুকে, তার ডেলিভারেন্সকে নেওয়ার জন্য। হালেলুয়া। তাকেও সকলে ধমক দিয়েছিল, তাকেও সকলে বলেছিল, তুমি চুপ করো, চুপ করে বসে যাও, তুমি অত দূরে ছুটো না, তুমি যীশুকে ডেকো না, তুমি গুরুকে জ্বালাতন করো না, বিরক্ত করো না। কিন্তু সেই অন্ধ বর্তিময় হাল ছাড়েনি। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আপনি যদি শুনছেন এই বাক্য, আপনি যদি শুনছেন এই প্রচার, তাহলে এই প্রচার আপনার জন্য। আজ প্রভু যীশুকে আপনি ডাকছেন, যখন ডাকতে থাকুন, আপনি ছাড়বেন না হাল। অনেকে বলতে পারে, চুপ করো, এতদিন তুমি চার্চে যাচ্ছ, তোমার কোনো কাজ হয়নি, এতদিন ধরে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, কই যীশু তো তোমার কোনো প্রার্থনার উত্তর দেয়নি। ও আমার প্রিয় ভাই বোনেরা, আপনি ডাকতে থাকুন, সেই অন্ধ বর্তিময়ের মতো হাল না ছেড়ে প্রভু যীশুর পিছনে ছুটতে থাকুন। হালেলুয়া, হালেলুয়া। তিনি কিন্তু বাইবেল বলছে অন্ধ বর্তিময়ের ডাক শুনেছিলেন এবং তিনি তাকে কাছে ডেকেছিলেন। হালেলুয়া। যখন আপনিও ডাকতে থাকবেন, তখন ঈশ্বর প্রভু যীশু আপনারও ডাক শুনবেন, আপনারও প্রার্থনা শুনবেন, আপনাকেও কাছে ডেকে বলবেন যে তুমি কি চাও বলো। হালেলুয়া। এবং সেদিন হবে আপনার জীবনে বিগেস্ট টেস্টিমনি দিন। হালেলুয়া। সেদিন আপনার জীবনে বড় ব্রেক থ্রুকে দেখার দিন হবে। হালেলুয়া। আপনি হাল ছাড়বেন না, আপনি ধরে থাকুন, আপনি ঈশ্বরকে ডাকতে থাকুন, আপনি রোজ প্রার্থনা করতে থাকুন, রোজ বাইবেল পড়তে থাকুন, রোজ প্রভু যীশুর সাথে নিজেকে কানেক্ট করতে থাকুন। হালেলুয়া। একদিন প্রভু যীশু আপনাকে ডাকবেন এবং তিনিও আপনাকে জিজ্ঞাসা করবেন, বলো তুমি কি চাও। হালেলুয়া। সেদিন আপনার প্রার্থনার উত্তর আপনি দেখতে পাবেন। হালেলুয়া, হালেলুয়া। এবং এখানে আরো একটা জিনিস আমাদের শেখাচ্ছে যে বাইবেল বলছে যে সেই অন্ধ বর্তিময় কিন্তু যখন দেখতে পেল, তখন কিন্তু সে যীশুকে ছেড়ে দিয়ে চলে যায়নি। হালেলুয়া। সে যখন তার ডেলিভারেন্সকে পেয়ে গেল, তখন কিন্তু সে যীশুকে ছেড়ে চলে যায়নি। বাইবেল বলছে তাতে লোকটি তখনই দেখতে পেল এবং পথ দিয়ে যীশুর পিছনে পিছনে চলতে লাগলো। হালেলুয়া। যখন আমরাও আমাদের ডেলিভারেন্সকে পেয়ে যাব, তখন যেন আমরা প্রভুকে না ছেড়ে যাই, আমরাও যেন ডেলিভারেন্সকে পাওয়ার পরেও প্রভুর পিছনে পিছনে চলতে থাকি। হালেলুয়া। বাইবেল বলছে যে প্রভু যীশু বলছেন, তুমি বিশ্বাস করেছো বলেই ভালো হয়েছো। হালেলুয়া। আপনি আর আমিও যদি আজ বিশ্বাস করি, তাহলে অবশ্যই প্রভু যীশু আমাদের জীবনে ব্রেক থ্রুকে আনবেন। আমেন, হালেলুয়া। ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আপনারা সকলে ব্লেসড। আমেন, হালেলুয়া।